সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত হয়। মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। জামাত শেষে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দিনাজপুরের গোরে শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহৎ জামাতে অংশ নেন বিভিন্ন জেলার মানুষ। সকাল 8:30টায় হয় ঈদের একমাত্র জামাত। জুলাই অভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া এবং মুসলিম উম্মার উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হয় ঈদুল আজহার 198তম জামাত। এতে অংশ নেওয়া লাখো মুসল্লির নিরাপত্তায় সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আলহামদুলিল্লাহ, শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়লাম, অনেক ভালো লাগলো, নিরাপত্তা অনেক ভালো ছিল। মুক্ত ময়দানে ঈদগাহে নামাজ পড়া সুন্নত, এই জন্য আমরা শোলাকিয়া মাঠে এসে নামাজ পড়লাম। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত। বড় পরিসরের 9টি ছাড়াও নগরের প্রত্যেক ওয়ার্ডে একটি করে জামাত অনুষ্ঠিত হয়। আত্মত্যাগ, এই ত্যাগটা আজকে আমাদের কোরবানির পশু, যে কোরবানি দিয়ে আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। বরিশালের বান্দ রোডের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। রাজশাহীতে প্রধান জামাত হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজ শেষে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। আজকের ঈদের থেকে বিশ্ববাসীর জন্য কামনা, মুসলমানদের ঐক্য দরকার। আমাদের ত্যাগের মহিমায় উন্মোচিত হোক আমাদের সৌহার্দ্যের দোয়ার। আমরা সকলে মিলে আমাদের যত অহংকার আছে, দেশ আছে এবং ক্রোধ আছে, আমরা সব বিসর্জন দেব। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন অন্তত 50,000 মুসল্লি। বৈরী আবহাওয়ার কারণে খুলনার টাউন জামে মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। বগুড়ার সূত্রাপুরে ঈদের জামাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।